মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে এবার কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। সরাসরি সামরিক অভিযানের পাশাপাশি এবার ইরানের আঞ্চলিক প্রভাব ভাঙতে টার্গেটেড হান্টে নেমেছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে ইরান সমর্থিত একটি শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীর শীর্ষ নেতার তথ্যের জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় কাতায়েব সাইয়েদ আল শুহাদা নামের একটি গোষ্ঠীর নেতার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হাশিম ফিনিয়ান রহিম আল সরাজি ওই মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। তার দলের বিরুদ্ধে ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা ও ইরাকে থাকা মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপর হামলার পেছনেও কাতায়েব সাইয়েদ আল শুহাদাকে দায়ী করেছে ওয়াশিংটন। ইরাকের এমন বেশ কিছু ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে কাতায়েব সাইয়েদ আল শুহাদা অন্যতম। মূলত ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক পাল্টা হামলা চালাতে থাকে। এতে যুদ্ধে ইরান যেমন অধিক গতি পায়, তেমনি নানামুখী আক্রমণে বেসামাল হয়ে পড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে, যুদ্ধে ইরান এই প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে বহুমুখী আক্রমণের কৌশল নিয়েছে। ফলে যুদ্ধের ফ্রন্ট শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র কৌশল বদলে সরাসরি গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও অবকাঠামোকে টার্গেট করছে। এর আগে গত সপ্তাহে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত কাতায়েব হিজবুল্লাহ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের লক্ষ্য করে ওই পদক্ষেপ নেওয়া হয়। গত মাস থেকে ইরাকের এই ইরানপন্থী গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রশাসন এই অর্থনৈতিক ও কৌশলগত পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। নিষেধাজ্ঞা ঘোষণার সময় এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা ইরানের মদতপুষ্ট ইরাকি সশস্ত্র মিলিশিয়াদের কোনোভাবেই মার্কিন জীবন বা স্বার্থ হুমকির মুখে ফেলার সুযোগ দেব না। যারা এই গোষ্ঠীগুলোর সহিংসতায় সহায়তা করছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। বিশ্লেষকদের মতে, সরাসরি সামরিক মোকাবেলার পাশাপাশি ইরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার এই কৌশলকে যুক্তরাষ্ট্র নতুনভাবে অগ্রাধিকার দিয়েছে। তবে গোষ্ঠীগুলোর গেরিলা যুদ্ধের জটিল ফাঁদের মুখে যুক্তরাষ্ট্রের সফলতার সম্ভাবনাও ক্ষীণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।